নমস্কার, 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 নমস্কার। আপনাদের স্বাগত জানাচ্ছি আমার নয়, আপনাদের নিজের ইউটিউব চ্যানেল ম্যাথামেটিক্স স্ট্র্যাটেজিতে। তো আজকে আমরা একটা খুবই ইন্টারেস্টিং টপিক ফর ক্লাস 10 এর জন্য। ক্লাস 10 এর জন্য আমরা একটা ইন্টারেস্টিং টপিক শুরু করতে যাচ্ছি, যেটা হলো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন যেটাকে বলা হয়। তো কোয়াড্রেটিক ইকুয়েশন আজকে আমরা শুরু করব এবং আপনাদেরকে একটা ভরসা দিতে পারি যে কোয়াড্রেটিক ইকুয়েশন এই ভিডিওটার আগে আপনি এরকমভাবে কোনোদিনই ক্লাস 10 লেভেলে ম্যাথামেটিক্সটাকে পড়ে থাকেননি। আগে ঘড়ির একটা অ্যাড আসতো যেখানে বলা হতো ইস্তেমাল কিজিয়ে, মানে পেহলে ইস্তেমাল কিজিয়ে ফির বিশ্বাস কিজিয়ে। তো আমিও আপনাদেরকে এটাই বলবো যে এটা হয়তো ভাববেন যে ছোটো একটা ইউটিউব চ্যানেল, বাট জাস্ট আপনি হয়তো ভিডিওর ক্যামেরা কোয়ালিটিটা হয়তো ততটা ভালো না হতে পারে, বাট লেকচার বা কন্টেন্টের কোয়ালিটি কিন্তু একদমই বাজে নয়। আপনি যদি একবার ভিডিওটা লেকচারটা একবার দেখুন, তারপরে বুঝতে পারবেন যে কন্টেন্টের কোয়ালিটিটা কেমন। ওকে, সো আজকে আমি শুরু করছি। তো যেখানে ছিলাম, তো দেখতেই পাচ্ছেন আজকে আমরা কী কী টপিক কভার করব সেটা আপনাদেরকে এখানে রেখে দিয়ে আছে। প্রথমে আমি আপনাকে ডিফারেন্স শেখাবো যে সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য কোথায়। তারপরে আমি আপনাদেরকে শেখাবো সমীকরণে বীজ কাকে বলে, বা তারপরে আমি আপনাকে শেখাবো মানে সমীকরণে বীজ নির্ণয়ের পদ্ধতি শেখাবো, এবং শ্রীধর আচার্যের সূত্র প্লাস প্রমাণ সহ আপনাকে শেখাবো। নিরূপক কী সেটা শেখাবো, এবং আলফা প্লাস বিটা বা অ্যালফা এবং বিটা এই জিনিসটা কী বলতে চাইছে দ্বিঘাত সমীকরণ, সেগুলো সমস্ত কিছু আপনাদেরকে আজকে পুরো এই কোয়াড্রেটিক ইকুয়েশনের ওয়ান শটে আপনাদেরকে শিখিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য কোথায়। সমীকরণ এবং অভেদের মধ্যে পার্থক্য কোথায় দেখো, আমরা তোমরা ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা ত্রিকোণমিতি পড়বে, শেষের দিকে পড়বে। ত্রিকোণমিতিতে একটা কি বলবো, ত্রিকোণমিতিতে একটা সূত্র আছে বা একটা অভেদ রয়েছে, সেটাকে বলা সেটা হলো সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। ওকে, এটা কি বলতো, এটা একটা অভেদ। কেন অভেদ আমি বলছি, এখন বলেছি। ওকে, এটা একটা অভেদ। এবং আমি যদি একটা লিখি সাইন থিটা, ভালোভাবে বোঝার চেষ্টা করি, প্লাস কস থিটা, এটা কিন্তু একটা অভেদ নয়। এটা সমান সমান যদি 1 করি, এটা কিন্তু অভেদ নয়, এটা কিন্তু একটা সমীকরণ। এটা কেন সমীকরণ এবং এটা কেন সমীকরণ এবং এটা কেন অভেদ সেটা আমি বলছি। এটা একটা এটা একটা সূত্র বা এটা প্রমাণ করে দেখা গেছে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এখানে থিটার যে কোনো ভ্যালুর জন্য এটা সবসময় কী হবে, 1 হবে। বাট এটা কিন্তু কোনো প্রমাণ নেই বা এটা কোনোদিন হয়ও না যে থিটার যে কোনো ভ্যালুর জন্য এটা সবসময় 1 হবে, এটা হয় না। কিন্তু সাইন স্কোয়ার তারপরে থিটার যা কিছু ভ্যালু হোক, থিটার যে কোনো ভ্যালুর জন্য এটা সবসময় কি 1। বাট এখানে থিটার শুধুমাত্র এই সাইন থিটার শুধুমাত্র দুটো ভ্যালুতেই এটা সর্বদা কী হতে পারে, 1 হতে পারে। তাছাড়া এটা পসিবলই না, তাছাড়া এটা কোনোদিনই এটা 1 হতে পারবে না। এখানে তুমি যদি 30 ডিগ্রি করো তাহলে এটা কিন্তু কোনোদিনই 1 হবে না, ঠিক আছে। যখন আমি ত্রিকোণমিতি পরে আমি যখন লেকচার দিব তখন বুঝতে পারবে যে এটা কী বলতে চাইছি, ঠিক আছে। যাই হোক, কিন্তু অভেদ মানে কোনো একটা অজ্ঞাত রাশির একটা নির্দিষ্ট মান দরকার নেই, তুমি যা মান বসাবে সেটা যেন সেই সেটাকে সিদ্ধ করে, তাহলে এটা হয়ে যাবে অভেদ। বাট সমীকরণ কি, সমীকরণ হলো যেটাতে ওটার কয়েকটাই হয়তো ভ্যালু থাকতে পারে, যেটা অজ্ঞাত রাশির তুমি যা কিছু অজ্ঞাত রাশিতে বসালে সেটা যে সিদ্ধ করবে সেটা নয়, তুমি কয়েকটাই মান সেই রাশিটাকে বা সেই সমীকরণ সেটাকে সিদ্ধ করবে, সেটাই হলো তোমার সমীকরণ, ঠিক আছে। এবার সমীকরণ যদি আমি বলি কোনো রাশি, এটা যদি ঠিক আছে যদি সমান না থাকতো, শুধু সাইন থিটা প্লাস কস থিটা, তাহলে এটা একটা রাশিমালা। এতে সাইন থিটা একটা রাশি, কস থিটা একটা রাশি, এবং এইগুলো মিলিয়ে একটা রাশিমালা তৈরি হলো। এবং যখন এটা সমান চিহ্ন দ্বারা আমি কোনো একটা এর সমানে একটা কিছু রাশি এখানে একটা রাশি বসালাম, তখন এটা হয়ে গেল সমীকরণ। এটাও এক প্রকারের সমীকরণই, বাট যেহেতু এটার অজ্ঞাত রাশির যে কোনো মানের জন্য এই রাশিটা এটা সিদ্ধ করছে, তাই এই মানটা সিদ্ধ করছে, তাই এটা সমীকরণ তখন আর এটাকে বলা হবে না, তখন এটাকে বলা হবে অভেদ। এক কথা বলতে গেলে সমীকরণ এক প্রকার কি অভেদ, বাট অভেদ এক প্রকার সমীকরণ নয়। আশা করি সমীকরণ এবং অভেদটা বুঝতে পারা গেছে। এবার আমি তোমাদেরকে শেখাবো সমীকরণের বীজ কি। সমীকরণের বীজ বা যেটাকে ইংলিশে বলা হয় রুটস, কি বলা হয়, রুটস বলা হয়। হোয়াট ইজ রুটস, কোনো সমীকরণের, সাপোজ আমি একটা সমীকরণ নিলাম, ধরো 5x² প্লাস 3x প্লাস 9 ইজ ইকুয়ালস টু 0। ওকে, এই সমীকরণে এক্সের কী ভ্যালু হবে, এই যে এক্সের যে ভ্যালু, সেই ভ্যালুটা কী হবে যার জন্য এটা যোগ অথবা বিয়োগ করে কী হয়, 0 হয়। এক্সের কী ভ্যালু এক্সের মান কত হবে যার জন্য এই টোটালটা কী হয়, 0 হয়। বোঝা গেছে, এক্সের মানটাই নির্ধারণ করবে এটা 0 হবে কি না। যদি এটা এক্সের এমন কিছু মান থাকে যার জন্য এটা 0 হয়, তাহলে এক্সের সেই মানকে বলা হবে রুটস বা বীজ, ঠিক আছে। এবার আমি একটা কথা যেটা বলবো তোমাদেরকে, সেটা হলো আমরা পড়ছি এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তাই না, দ্বিঘাত
সমীকরণ। তো যেখানে ছিলাম, এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে কয়েকটা কথাতে আমাদেরকে একটু নজর দিতে হবে। প্রথম হলো এক চল, একটা দ্বিঘাত এবং সমীকরণ, ঠিক আছে? এই তিনটে কথাতে আমাদেরকে বারবার করে নজর দিতে হবে। আগে প্রথমে বুঝবো আমরা চলরাশি কি। চলরাশি হলো এমন রাশি বা এমন রাশি, হ্যাঁ এমন রাশি যার মান কোনোদিনই নির্দিষ্ট নয়, যেমন কি এক্স, জেড, মানে এরকমভাবে ডট 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 দিলাম, এরকমভাবে যে কোনো মানে এক্সের যে কোনো মান পসিবল হতে পারে। এনি রিয়েল নাম্বার পসিবল হতে পারে এক্সের মান, অর্থাৎ এক্সের ভ্যালিউ যে কোনো রিয়েল নাম্বার, যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে, ঠিক আছে? তাই এক্সের মান নির্দিষ্ট নয়, এক্সের মান হলো ভেরিয়েবল, এগুলোকে বলা হয় ভেরিয়েবল, মানে চলরাশি যার মান পরিবর্তনশীল। এদের মানগুলো কি? চলরাশির এই যে এদের মান পরিবর্তনশীল, তাই এদেরকে চলো বলা হয়, চলো বা চল। এবার এক চল মানে এই যা আমরা এখন কিছু পড়বো সেখানে আমরা শুধুমাত্র একটাই চল পড়বো, হয় এক্স থাকবে, না হলে জেড থাকবে, না হলে শুধুমাত্র একটাই চল থাকবে। বাট তোমরা ক্লাস 9-এ পড়েছিলে কি বলে দ্বিচল বিশিষ্ট লিনিয়ার ইকুয়েশন, মানে লিনিয়ার মানে হলো রৈখিক সহ সমীকরণ, রৈখিক সহ সমীকরণ পড়েছিলে, যেটা যেখানে দুটো চল ছিল, এক্স এবং ওয়াই ছিল, তাই না? বাট এখানে শুধুমাত্র একটাই চল থাকবে, হয় থাকলে জেড থাকবে, নাহলে এক্স থাকবে, নাহলে এ থাকবে, যাই হোক যে কোনো একটাই চল থাকবে, এটা হলো মূল কথা। তাহলে চলো বোঝা গেল। দ্বিঘাত কোনো সমীকরণ, ধরো আমি একটা সমীকরণ নিলাম এ নট এক্স টু দি পাওয়ার এন, এটা একটা সমীকরণ। এরকমভাবে আমি এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এ টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস টু, এরকমভাবে করতে করতে চললো। এবং এখানে আমি লিখলাম এ এন এক্স টু দি পাওয়ার, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার, এখানে দেখো এরকমভাবে করতে গেলে এক্স টু দি পাওয়ার জিরো, যেখানে এক্স টু দি পাওয়ার জিরো মানে তো কত হয়? এটা ওয়ান হয়, তাহলে এটা লেখার প্রয়োজন নেই, এটা লেখার প্রয়োজন নেই। এইগুলো এটা সমান সমান এইটা একটা কি, এগুলো একটা রাশিমালা, ঠিক আছে? এই রাশিমালার আমি এই রাশিমালা ধরো আমি আরও সহজ করে যদি বোঝার চেষ্টা করি, যদি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, এই একটা সমীকরণ, তো এটা একটা চল রয়েছে, এবং এই চলের কোনো সমীকরণের চলরাশির সর্বোচ্চ ঘাতকেই বলা হয় সেই, মানে সর্বোচ্চ ঘাত যেটা হবে সেটা সেই সমীকরণ হবে। অর্থাৎ এই সমীকরণের চলরাশির সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটা একটা কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কাকে বলা হয়? দ্বিঘাত সমীকরণ তাকেই বলা হবে কোনো সমীকরণের যদি চলরাশি সর্বোচ্চ ঘাত 2 হয়, তাহলে সেই সমীকরণকে বলা হবে দ্বিঘাত সমীকরণ। সমীকরণ কি সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, এবার কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ সেটা আমরা শিখবো, ঠিক আছে? কোনো দ্বিঘাত সমীকরণের কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটা কি হয়? দেখো, কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ হলো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো। এখানে একটা টুইস্ট আছে, একটু কথাটা বোঝানোর চেষ্টা করি। অনেকে হয়তো বুঝতে পারছে না যে এ এক্স স্কোয়ার এগুলো কী লিখছে। এটা কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ, অর্থাৎ কোনো সমীকরণকে দ্বিঘাত সমীকরণ আমরা তখনই বলবো যখন সেটা এই রূপ, এই একটা সাধারণ রূপটাকে কি করবে, মানে স্যাটিসফাই করবে, এই সাধারণ রূপটাকে স্যাটিসফাই করবে। ওকে, এই সাধারণ রূপটাকে স্যাটিসফাই করবে। বাট এর মানে এটা না যে সবসময় যে এই রূপটা হলেই সেটা দ্বিঘাত সমীকরণ হবে, সেটা কোনো কথা নয়। এই রূপটা না থাকলেও সেটা দ্বিঘাত সমীকরণ হয়তো হতেই পারে, ঠিক আছে? এটার কথা নয় যে এটা হলেই সবসময়। যাবে একটা উদাহরণ যদি আমি দিই, এক্সাম্পল যদি একটা দিই, ধরো একটা এক্সাম্পল লিখলাম 5x স্কোয়ার প্লাস 3x প্লাস 9 ইজ ইকুয়ালস টু জিরো। হলো, এটা একটা সমীকরণ যেখানে দেখো ভালোভাবে লক্ষ্য করবে, এইটা কি, এখানে 5টা কি এ আমাদের স্যাটিসফাই করছে, এখানে দেখো এক্স এর আগে বি আছে, তার মানে এই 3টা কি বি রূপে স্যাটিসফাই করছে, এবং সিটা কি এখানে এটা 9 রূপে স্যাটিসফাই করছে, না? তাই এক্ষেত্রে এটা স্যাটিসফাই করছে, তার মানে এটা কি এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? দ্বিঘাত সমীকরণ, তাই না? এটা একটা দ্বিঘাত সমীকরণ। বাট এবার এখানে একটা টুইস্ট আছে, সেই টুইস্টটা কি? এখানে এটা নট ইকুয়ালস টু জিরো হতে হবে, অর্থাৎ এ যদি জিরো হয়ে যায়, ভালো বুঝবে, এখানে কয়েকটা পসিবল কেস আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করবো। প্রথমে আমি যদি একটু পসিবল কেসগুলোকে একটু বোঝানোর চেষ্টা করি, যদি আমি এখানে লেখার চেষ্টা করি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, তাই তো? এবার এর ফার্স্ট কেস কি? এ নট ইকুয়ালস টু জিরো যদি হয়, ঠিক আছে, এ নট ইকুয়ালস টু জিরো হয়, তবে দেখো এ নট ইকুয়ালস টু জিরো এবং এ কমা বি কমা সি এই টোটালটা কী বলতো? রিয়েল নাম্বার। এটা হয়তো তোমরা চিহ্নটা বুঝতে পারবে না, মানে বাস্তব সংখ্যা, এটা তোমাদের এখন মাথায় ঢোকাতে হবে না, এটা বুঝতে হবে না তোমাদেরকে। আমি জাস্ট বলার চেষ্টা করছি যে এটা তাহলে মানে এটা কী হবে, এটা বাস্তব সংখ্যা হবে, মানে যে কোনো মানই পসিবল হতে হবে, যা তোমরা শিখেছো সেগুলো সবই। এবার এই এ নট ইকুয়ালস টু জিরো হলে এটা কী হয়ে যাবে? দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে, দ্বিঘাত সমীকরণ হবে, তাই না? এবং এর দ্বিঘাত সমীকরণ হলে এর যে রুটস, মানে এর যে বীজ, এর বীজ হবে দুটো
বীজ হবে। কি বলতে চাইলাম দেখো কোনো দ্বিঘাত সমীকরণ মানে কোনো সমীকরণের যদি সর্বোচ্চ ঘাত 2 হয় তাহলে তার সবসময় বীজ কটা বেরোবে বলতো? দুটো। যদি মানে যে সমীকরণ হবে সেটার তটা বীজ হবে। অর্থাৎ যদি ধরো আমি কথা বললাম ত্রিঘাত সমীকরণ, ত্রিঘাত মানে তার সর্বোচ্চ ঘাত কি, মানে মাথার মানে কোনো চলরাশির সর্বোচ্চ ঘাত কি 3, তার মানে তার বীজ কটা হবে? 3টে বীজ হবে। যদি রৈখিক সহ সমীকরণ হয়, রৈখিক মানে সহ সমীকরণ না হোক, রৈখিক সমীকরণ হয় মানে যার চলরাশির সর্বোচ্চ মান কি 1, তাই না? তাহলে সেটা কি হয়ে যাবে বলো তো? সেটার একটা বীজ হবে। এবার নেক্সট পসিবল কেস দেখো, এখানে ধরো আমাদের এ 0 হয়ে গেল, এ কি হয়ে গেল? 0 হয়ে গেল। ধরো এ 0 হয়ে গেল, এ ধরো 0 হয়ে গেল, এই কেসটা মনে রাখবে, ঠিক আছে? এ ধরো 0 হয়ে গেল, তার মানে এ যদি 0 হয়ে যায়, এটা 0, তার মানে এটা টোটালটা কি হয়ে যাবে? 0, তার মানে বি এক্স প্লাস সি হয়ে যাবে। তার মানে এটা কি একটা সমীকরণ হয়ে যাবে বলো তো? এটা একটা রৈখিক সমীকরণ হয়ে যাবে, একদম রৈখিক সমীকরণ হয়ে যাবে। হলো? এবং রৈখিক সমীকরণের কটা বীজ? একটা বীজ। এই জিনিসটা একটু মনে রাখবে, ঠিক আছে? এটা জাস্ট তোমাদেরকে অ্যাডভান্স করে শিখে রাখছি, এগুলো তোমাদের লাগে না, তাও আমি তোমাদেরকে বলছি। এবার নেক্সট পসিবল কেস, আর একটা পসিবল কেস দেখো, এখানে ধরো তিনটেই কী হয়ে গেলো? তিনটে নয়, ধরো আমি এখানে এ ধরো 0 হয়ে গেলো এবং বি ধরো 0 হয়ে গেলো, কিন্তু সি 0 হলো না। এই কেসটা মনে রাখবে, সি যদি 0 হলো না তাহলে দেখো ভালো বুঝবে। একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে। ধরো 5x² ঠিক আছে? ধরো 5x² না, এ 0 বলেছি, তার মানে 0x² প্লাস 0x প্লাস এটা ধরো 5 নিলাম আমি, কথা এটা শোন 0, এটা কোনোদিন পসিবল হতে পারে? এটা কোনোদিন পসিবল হয়? এই যে এটা কোনোদিন হয়? তাহলে এটা কী হয়ে যাবে? এটা সম্ভবই নয়, সম্ভব নয়, ঠিক আছে? সম্ভব নয়। এই ধরনের ইকুয়েশনকে মানে এই ধরনের ইকুয়েশনগুলো কী হয়? বাস্তবে পসিবলই না। এ যদি 0 হয়ে যায়, বি যদি 0 হয়ে যায় এবং সি নট ইকুয়ালস টু 0 হয়ে যায়, তাহলে এরকম টাইপের কেস পসিবলই হয় না। তাহলে এই ধরনের ইকুয়েশনকে বলা হয় কন্ট্রাডিকশন ইকুয়েশন, ঠিক আছে? এগুলো তোমাদের এখন জানতে হবে না, ঠিক আছে? আমি যাই হোক বলে রাখলাম, কন্ট্রাডিকশন ইকুয়েশন বলা হয় এগুলোকে। ঠিক আছে? নেক্সট 4 নাম্বার কেস কী পসিবল হতে পারে? ধরো এই তিনটেই 0 হয়ে গেলো, মানে এ ইজ ইকুয়ালস টু, বি ইজ ইকুয়ালস টু, সি ইজ ইকুয়ালস টু 0 হয়ে গেল, কথা। তাহলে এটা তাহলে কী হয়ে যাবে বলো তো? তাহলে এটা কী হয়ে যাবে? দেখো এটাও 0, এটাও 0, এটাও 0, তাহলে 0 ইজ ইকুয়ালস টু 0, তার মানে এটা কি সর্বদাই সত্য। তার মানে এখানে এক্সের যা কিছু ভ্যালু হোক না কেন, এটা সর্বদাই কী হবে? 0 হবে, অবভিয়াস কথা। তাহলে এই ধরনেরটাকে আমরা কী বললাম? যে যদি কোনো একটা সমীকরণের এক্সের যে কোনো মানের জন্য এটা যা কিছু হতে পারে, যে কোনো মানের কিছু, যা কিছু, তাহলে এই ধরনের এটা কী হতে পারে? এই ধরনের এটা কী হয় বলো তো? এটা অভেদ হয়ে যায়। আমি এখনই বললাম অভেদ হয়ে যায় একদম। যেটার বীজ কত হতে পারে? অসীম বীজ। আর আগেরটা এটা তো পসিবল নেই, তাহলে নো রুটস মানে কোনো বীজই সম্ভব নয়, এটা অসীম বীজ। এই কয়েকটা কথা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার আমি নেক্সট স্লাইডটা অ্যাড করব। এবার আমরা নেক্সট যেটা জানবো, সমীকরণের বীজ নির্ণয় পদ্ধতি। কোনো সমীকরণ মানে কোন সমীকরণ বলতো? দ্বিঘাত সমীকরণের কথা বলছি আমি এখানে, সেটা বোঝা যাচ্ছে। দ্বিঘাত সমীকরণে বীজ নির্ণয়ের দুটো পদ্ধতি রয়েছে, ঠিক আছে? একটা পদ্ধতিতে, ফার্স্ট পদ্ধতিটা বলি। ফার্স্ট পদ্ধতি হলো উৎপাদকে বিশ্লেষণ, কাজটা ভালো পড়ছে না, ঠিক আছে? যাই হোক, উৎপাদকে বিশ্লেষণ। এবং সেকেন্ড পদ্ধতি হলো শ্রীধর আচার্যের সূত্র। একটা ইন্টারেস্টিং কথা বলি, আসলে এই উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিটা প্রথমে মানে মানুষ জানতো, বাট উৎপাদকে বিশ্লেষণ করার সময় কি সমস্যাটা দেখা গেল যে উৎপাদকে বিশ্লেষণ করার সময় যে বড় বড় সংখ্যা আছে না, বড় বড় সংখ্যার উৎপাদক বিশ্লেষণ করা না খুবই টাফ হয়ে গেল। তখন শ্রীধর আচার্য নিজের সূত্রটা আবিষ্কার করেছিলেন। এটা নিয়ে মানে দ্বিঘাত সমীকরণের সূত্র আবিষ্কারের নিয়ে প্রচুর ইতিহাস রয়েছে, সেটা আমি কোনো একটা শর্টসের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এখন আপাতত এইটা আমরা বোঝার চেষ্টা করি। উৎপাদকে বিশ্লেষণের এক্সাম্পল যদি আমি একটু এক্সাম্পলের কথা বলি, তাহলে ধরো একটা ইকুয়েশন নিলাম আমি, x² প্লাস 5x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0, এটা একটা সমীকরণ, ঠিক আছে? এটা একটা সমীকরণ নিলাম, মানে দ্বিঘাত সমীকরণ নিলাম। এবার আমি কী করে সলভ করছি দেখো, এটাকে x² নিলাম, হলো, প্লাস এই সিক্সটাকে উৎপাদকে বিশ্লেষণ করবো, মানে সিক্সটাকে এমন দুটো সংখ্যায় ভাঙবো যেটার এর আগে যদি প্লাস থাকে তাহলে এই 5টা মানে ওই দুটো যোগ করে যেন 5 আসে। মানে আমি যদি একবার বলি, এই 6টাকে আমি এমনভাবে ভাঙবো, ধরো 3 দুগুণই 6, দেখো 3 গুণ 2, এটার সঙ্গে কী আসছে? 6 আসছে তো।
এবং এর আগে যে চিহ্ন প্লাস, তাহলে এই দুটোকে যেন যোগ করে কি আসে, সেই এই সংখ্যাটা আসে। দেখো এই যে এই সংখ্যাটা আসে, বুঝতে পেরেছো? এর আগে যদি মাইনাস থাকতো তাহলে এমন দুটো সংখ্যা আমাকে খুঁজতে হতো যেটা বিয়োগ করলে এই আগের সংখ্যাটা আসতো। ঠিক আছে, এবার তাহলে কী হবে ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তাহলে এক্স স্কোয়ার, এবার এটা যেহেতু এসছে তাহলে 3 + 2 হলো এক্স, বোঝা গেছে 3 + x, এটাকে এভাবে ভেঙে নিলাম, x + 6, এটা তোমরা জানো আশা করছি। এবার আমি কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এটার সাথে গুণ 3x + 2x + 6 = 0। এক্স কমন নিলে এখানে হয়ে যায়, এক্স কমন নিলে যেটা হয়, এক্স কমন নিলে এখানে এক্স, এক্স যদি আমি এখান থেকে কমন নিই তাহলে এক্স প্লাস এখানে 3 হলো, প্লাস এখান থেকে 2 যদি কমন নিই তাহলে x + 3 হলো = 0। এখান থেকে আবার x + 3 কমন যাবে, x + 3 কমন দিলাম, এখানে x + 2 হলো। এই দেখো এটা একটা কী ভাঙলাম বলো তো, এটা একটা উৎপাদকে বিশ্লেষণ করা হলো। দেখো এটা একটা উৎপাদকে বা একটা ফ্যাক্টর করা হলো। তাই এইবার এখান থেকে ধরো দুটো কোনো রাশির যদি গুণফল, এটা কথাটা বুঝতে হবে, দুটো কোনো রাশির যদি গুণফল 0 হয় তার মানে হয় এটাকে 0 হতে হবে, নাহলে এটাকে 0 হতে হবে, নাহলে দুটোকে কী হতে হবে, 0 হতে হবে। কারণ 0 হতে গেলে কোনো দুটো সংখ্যার গুণফলকে 0 হতে গেলে হয় একটাকে 0 হতে হবে, যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাকে 0 হতে হবে, নাহলে দুটোকে কী হতে হবে, 0 হতে হবে, তবেই তো আসবে। তাহলে হয় আমরা একটা কেস, পসিবল কেস একটা কি x + 3 এই টোটালে 0, না হয় কি x + 2 এই টোটালে 0, হয় এটা 0 না হলে এটা 0। তো এখান থেকে আমি কি লিখতে পারি যে x = -3, যেখান থেকে একটা x এর মান পেলাম, আবার x = -2, তাহলে এখান থেকে x এর আর একটা ভ্যালু পেলাম। তাহলে এই ক্ষেত্রে দুটো ভ্যালু পেলাম। আমি তোমাদেরকে আগেই প্রথমে বলেছিলাম যে দ্বিঘাত সমীকরণে সর্বদা দুটো বীজ বেরোয়, মানে x এর দুটো মান কী হবে, পসিবল হবে। বোঝা গেছে, এক্স এর দুটো মান পসিবল। এবং শ্রীধর আচার্যের সূত্রটার দ্বারাও আমরা এটাকে খুবই ইজিলি বের করতে পারি। শ্রীধর আচার্যের সূত্রটা হলো x = ঠিক আছে, x = -b ± √b² - 4ac / 2a। এটা হলো শ্রীধর আচার্যের সূত্র, এবং এই সূত্রটা আসলো কী করে সেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাচ্ছি। তার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, যে এটা এক্সাম্পলের দ্বারা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে বি কোনটা, কোনো একটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, x² + bx + c = 0, এটা না। এখানটা এটার সাথে আমরা কম্পেয়ার করবো, x² + 5x + 6 = 0। তাহলে এখান থেকে কম্পেয়ার করে আমরা কী বলতে পারছি বলো তো, x², তার মানে এখানে এ কোনটা বলো তো, এ এখানে কিন্তু 1, কারণ এর সাথে কিছু গুণ নেই, মানে কী হয়ে আছে, 1 গুণ হয়ে আছে। এবং এখানে বি কোনটা বলো তো, b = 5, বোঝা যাচ্ছে, এই দেখো বি, এখন বি। এবং সি কোনটা, সি হলো আমাদের, সি কোনটা 6, এটা আমরা ভ্যালু পেয়ে গেছি। এবার জাস্ট এখানে পুট করতে হবে ভ্যালুগুলোকে, তাহলে আমরা কী করে যাবো, তাহলে আমরা এক্সের দুটো ভ্যালু পাবো। কীভাবে আমি সেগুলো করে দেখাচ্ছি তোমাদেরকে এক্ষুনি। দেখো এক্সের দুটো ভ্যালু আমরা কী করে পাচ্ছি, প্রথমে আমি এখানে দেখাচ্ছি -b করেছি, তার মানে -5 হলো, অন্য কালি নিই, নাহলে তোমরা বুঝতে পারবে না। অন্য কালি ঠিক আছে, অন্য কালি পাচ্ছি না, যাই হোক, -b প্লাস মাইনাস √b² কোনটা, b² কোনটা, 5² মানে 25 লিখে দিলাম, -4 a আমাদের কোনটা, a1, 4a × c আমাদের কোনটা, এটা হলো বাই টুয়াইস ইন্টু a, মানে এটা হলো -5 প্লাস মাইনাস, দেখা যাচ্ছে আশা করছি, হ্যাঁ দেখা যাচ্ছে, √, দেখো 25 মাইনাস 4 6 24, তাহলে এখানে কত হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে আমি করে দেখাচ্ছি, -24 হলো বাই 2 হলো। এখান থেকে দুটো পসিবল কেস আসছে, তা আমি একবার করে দেখাচ্ছি তোমাদেরকে, -5 প্লাস মাইনাস, এখানে এটা করলে 1 হয় বাই 2, তাই না। তাহলে এখান থেকে আমরা দুটো পসিবল কেস পাচ্ছি, এই কেস থেকে আমরা দুটো পসিবল কেস পাচ্ছি, সেই দুটো পসিবল কেস তোমাদেরকে দেখাচ্ছি। হয় -5 প্লাস, এখানে যেহেতু প্লাস মাইনাস দেওয়া আছে তাই প্রথমে +1/2 করবো, হলো। আর একটা কেস কি, -5, এখানে যেহেতু মাইনাস আছে তো -1/2 করবো। এই দুটো পসিবল কেস, মানে কি এটা কি, এটা এক্সের দুটো ভ্যালিউ, বোঝা গেছে, এক্সের দুটো ভ্যালিউজ। এবার এখান থেকে সমস্যা আমি কী করতে পারি, দেখো এটা মাইনাস, এটা কী হয়ে যায়, -4 হয়ে যায়, তাহলে -4, তাহলে -2 হয় এটা, তাই না। আর এখানে এক্স করলে এখানে -3 হয়, তাই না। তাহলে দেখো আমাদের যেটা আমি এখানে বের করেছিলাম, এই দেখো এই জায়গাটায় একই বেরিয়েছে, তাহলে এটা
সিদ্ধ করছে যে মানে উৎপাদকে বিশ্লেষণ করে একই বেরোচ্ছে এবং দ্বিঘাত সমীকরণের সূত্র অর্থাৎ শ্রীধর আচার্যের সূত্র দ্বারা আমরা কি করতে পারছি, একই বের করতে পারছি। এবার আমি শ্রীধর আচার্যের সূত্রটা আসলো কোথা থেকে সেটা দেখাচ্ছি। তো দ্বিঘাত সমীকরণের যে মানে শ্রীধর আচার্যের যে সূত্রটা সেটা আসলো কী করে সেটা দেখায়। কোনো দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ কি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, তাই না? এবার যেখানে এ নট ইকুয়ালস টু জিরো আমরা জানি এ নট ইকুয়ালস টু জিরো, যেহেতু এখানে বিও জিরো হতে পারে সিও জিরো হতেই পারে, বাট এ নট ইকুয়ালস টু জিরো, এ জিরো হতে পারবে না। তাহলে আমরা নিজে মানে প্রত্যেকটাই এ দিয়ে ভাগ করে দেবো, কারণ এটা যেহেতু জিরো হতে পারবে না তাই এটার দ্বারাই আমরা সমস্তগুলিকে ভাগ করতে পারবো। ঠিক আছে, এ দিয়ে যদি ভাগ করি তাহলে এটা হয়ে যায় এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ। মানে তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে আমি কেন এ দিয়ে ভাগ করলাম, সেটার উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম যে এ যেহেতু জিরো নয়, কারণ আমাদের গণিতজ্ঞ, ভারতের বিখ্যাত গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজন বলেছিলেন যে ডিভাইডেড বাই জিরো ইজ নট পসিবল। মানে ইফ ইউ ওয়ান্ট টু ডিভাইড এনি নাম্বার বাই জিরো ইট কান্ট এক্সিস্ট। ওকে, তো যাই হোক এক্স এটা হলো। এবার যাই হোক আমরা যেটা বলছিলাম এক্স স্কোয়ার এটা করলাম। এবার আমরা কী করবো, ভালোভাবে বোঝার চেষ্টা করব। দিয়ে এখানে আমরা কি করব, এটাকে একটা সূত্রের ফরম্যাটে আনার চেষ্টা করবো। এক্স স্কোয়ার হলো এক্স স্কোয়ার প্লাস মানে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্রটা আনার চেষ্টা করবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এ বি, টু এ মানে এক্স বাই বি বাই টু এ। ভালোভাবে যদি লেখা করে এটা এই টুতে এই টু কেটে যায় তাহলে এটা আগের ফরম্যাটেই চলে আসে, তাই না? এবার যেহেতু একটা সূত্রের ফরম্যাটে আনার কথা বলেছি, তাহলে এখানে টু এ তার হোল স্কোয়ার এটা একটা সূত্র পেলাম। এটা কি আগে ছিল? এটা ছিল না, তাই এটাকে আমি কী করবো, মাইনাস করে দেবো। মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার। কেন? এটা যেহেতু স্কোয়ার হয়ে আছে তাহলে এটা দেখো একই, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে এবং এই টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। যেটা আগের ফরম্যাটে ছিল সেটা ছিলই, সেটাই কী হলো, এবং এই সি বাই এটাকে আমি রেখে দিলাম। দেখো এই জায়গাটা একটু বুঝতে হয়তো সবারই অসুবিধা হতে পারে। আমি কী করলাম, এক্স স্কোয়ার যেটা ছিল এক্স স্কোয়ারই রেখেছি। এখানে একটা সূত্রের ফর্ম্যাটে আনার চেষ্টা করলাম। দেখো এক্স থেকে এত দূর অব্দি একটা সূত্র, এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার, তাই না? তাহলে দেখো এই টু এ একটা টু ইন্টু এ বি বাই টু এ টু কেটে যায় এবং এটা পুরো একটা ইজিলি বোঝা যাচ্ছে আশা করছি। হলো, এটা যেহেতু একটা সূত্র তার মানে এখানে লিখতে পারি এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার। এই টোটালটাকে আমি এদিকে নিয়ে যাবো, তাহলে এটা কী হয়ে যাবে, মাইনাস সি এ প্লাস বি স্কোয়ার বাই ফোর এ, তাই না? হলো ফোর এ স্কোয়ার, সরি এখানে এ স্কোয়ার হবে, ভুল মিস্টেক হয়ে গেছে, ফোর এ স্কোয়ার হবে। এবার আবার এটা যেরকম আছে এক্স প্লাস বি বাই টু এ তার হোল স্কোয়ার ইজিক্যালস টু, এটা কী হয়ে যায়, ফোর এ স্কোয়ার হয়ে যায়। এটা কী হয়ে যায় ভালো বুঝবে, এই এ দিয়ে একে কাটলো তাহলে এটা, বা এটাকে আমরা যদি এইটাকে একটা কাজ করি, এইটাকে পরে রাখি, সি বাই এটাকে পরে রাখলাম। হলো, তাহলে এটা ফোর স্কোয়ার, তার মানে এটা কী হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ দিয়ে এটাকে কাটলে এটা হয়ে যায় ফোর এ সি। আশা করি এটা বোঝা গেছে, বোঝা গেল না আশা করছি। দেখো ফোর এ স্কোয়ার, ফোর এখানে এ স্কোয়ার হবে, ফোর স্কোয়ার দিয়ে এটা কাটলে এটা বি স্কোয়ারই থেকে যায়, মাইনাস চিহ্ন। ফোর এসি কী করে আসলো, এ দিয়ে একে কাটলে মানে ভাগ করলে এটা ফোর এ হয়, তার সাথে সি গুণ, তাহলে ফোর এসি। এবার এটার স্কোয়ারটা আমি তুলে দিতে, তাহলে এক্স প্লাস বি বাই টু এ, এটা যদি স্কোয়ার তুলে এটা কী হয়ে যায়, রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই এটা স্কোয়ার তুলে টু এ, তাই না? যেহেতু এটা ফোর এবং টু এ স্কোয়ার আছে, এবং এটার আগে প্লাস মাইনাস হবে। কেন প্লাস মাইনাস হবে, কারণ রুট থাকলে তার আগে প্লাস মাইনাস হয়। এবার এটাকে কী করলে কী হবে, দেখো এটা যদি পাঠায় তাহলে এটা হয়ে যায় মাইনাস বি বাই টু এ, এখানে যেহেতু প্লাস মাইনাস আছে রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টুয়াইসে। হলো, বা এক্স ইজ ইকালস টু, এটা যদি লসাগু করে তাহলে এটা টু এ হয়, তাহলে এটা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি, ও দেখা যাচ্ছে না, ফোর এ সি বাই টুয়াইসে। হলো, দেখো আমাদের সূত্রটা কিন্তু কী হয়েছে, প্রুভড হয়ে গেছে। হলো, এটাই ছিল আমাদের আগের সূত্র। দেখো তোমাদের যদি দেখানোর চেষ্টা করি, দেখো কোথায়, দেখো এটাই হলো আমাদের সূত্র, একই প্রমাণ হয়েছে, এটা প্রুভড। ওকে, এবার আমি নেক্সট
আজকের মতো এইখানে ভিডিওটাকে এন্ড করছি। এটা ফার্স্ট পার্ট ছিল, এটা পার্ট 1, এটুকুনি অবধি আমি তোমাদেরকে ডিক্লেয়ার করে দিচ্ছি, এটা পার্ট 1। এটা পার্ট 1 দিলাম, এবং সেকেন্ড পার্ট খুবই তাড়াতাড়ি চলে আসবে। আজকের মতো এইটুকুনি। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, এবং পরের ভিডিওটার জন্য তোমরা কতটা আগ্রহী সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।